আলহামদুলিল্লাহ এই মুহূর্তে মেয়ের শরীরে জিনেরা চলে আসছে, রোগী এখন বেহুশ হয়ে আছে। আমরা অল্প কিছুক্ষণের ভিতরে ইনশাআল্লাহ জিনদেরকে কথা বলতে বাধ্য করব এবং তাদের সাথে কথা বলবো। তোমার নাম কি রে? তোমার নাম কি? তাড়াতাড়ি কথা বল যদি বাঁচতে চাস। তোমার নাম কি? জোরে বল। হ্যাঁ, জোরে গ। টিম টিম। তোর নাম কি? টিম টিম। এই মেয়েকে ডিস্টার্ব করো কেন? এই মেয়ের শরীরে কেন আসছো? জোরে গল, জোরে কথা ক। 1 বছর আগে বোরকা কিনে দিতে কইছো? বোরকা দিয়ে কি করবা? তুই কই থাকস? তুই মাঠের নিচে? কোথায় কোথায়? কোন জায়গা? গুপচর। গুপচর চেনেন? কোন জায়গা এটা? গরিপুরের সাথে গুপচর। আচ্ছা, তোমার সাথে এই মেয়ের সম্পর্কটা কি? কি তোমরা আগে এই মেয়ের বাবার সাথে ছিলে? এখন ওর বাবা কি মারা গেছে? এখন এই মেয়ের সাথে আছো? এই মেয়েটাকে তোরা চাইছিলি? এই মেয়েটাকে নিয়ে কি করতা? মেয়েটাকে নিয়ে কি করতা? মেরে ফেলতা? তো কি কই খাওয়াইতি, কই রাখতি, কই ঘুমাইতো, কই লেখাপড়া করতো, কোথায় কি করতো? কেমনে লালন পালন করতি এই মেয়েটাকে? মানুষ যেভাবে লালন পালন করে ওইভাবে তোমরাও লালন পালন করতা? তোমরা কয়জন আছো? কয়জন? সত্য কথা বল। বেয়াদব কোথাকার। কয়জন আছোস ক? আমারে চেনস? আমারে চেনস? আমারে চেনস? আমারে চেনস নি? চেনস? একবারে জবাই করে ফেলমু। এখন বেশি কথা বলবি, জবাই করে ফেলমু, একবারে মেরে ফেলমু। জবাই করমু? জবাই করমু? বোতলে পুরামু? হুজুর বোতলগুলো বাইর করেন তো। এই যে কেমনে বোতলে ঢুকাইছি। বোতলে ঢুকামু? কি করমু? খালি বোতল দেন। এই যে দেখছস বোতলের ভিতরে, দেখতে পাইতেছস? কস এখানে কয়জন আছে? কয়জন? কয়জন ক? একজন। আমরা তো কেউ দেখি না, আপনারা দেখতেছেন? খালি বোতল। তুই কেমনে দেখস? খালি বোতল না? এর বোতলের ভিতরে জিন আছে? তোদের ধর্মীয় কি একজন জিন আছে এখানে? এই সত্য কথা ক, কয়জন দেখতেছস? একজন। আমরা তো দেখি না, তুই দেখস কেমনে? এইটা এদেরকে যে আমরা ঢুকাই রাখছি, এইভাবে তোকেও ঢুকামো। বোতল রেডি করেন তো, মুখটা করি। ঢোকামো বোতলে? এটা ঢুকে কি? এটা প্রাণ আপ খা ভিতরে ঢুকা।
কয়জন তোরা বল, সত্য কথা বল, কয়জন? হ্যাঁ, জোরে ক। 5 জন। কি কি নাম ক, সবার নাম বলো ক। আমার নাম নাই। নাম না থাকলে মানুষ হয় পৃথিবীতে? আর ছোট, আমার নাম নাই। ছোট হলে কি হয়েছে, ওদের নাম এখনো রাখে নাই? সোজা হ, সোজা হ, সোজা হয়ে বস। কাদস কা, কেঁদে লাভ নাই। তোরা এই মেয়েটাকে কয়দিন আগে ফাঁসি দিতে ধরছিল? এই আরে ফাঁসি দিয়ে মারতে ধরছিলি কেন? তখন বোরকা কিনা যায় নাই। কে রুগীকে বোরকা কিনে দেয় নাই না তোরা রে? রুগীরে তো রুগীরে না দিলে তোরা মাইরে লেবি কিনলে? পর্দা করতো না। পর্দা, পর্দা করার জন্য বোরকা কিনে দিতে কইছিলি তোরা? তো তোদের টাকা পয়সা নাই, তোরা কিনে দিতে পারতি। না, নাই? বাজার থেকে, দোকান থেকে একটা বোরকা কিনে আনতি, এটা চুরি করে নিয়ে আসতি, আয়া দিয়ে দিতি। হ্যাঁ চুরি করলে হ্যাঁ, মারবো। কে মারবো? আম্মু হুজুরে। তোমাদের হুজুরে? তাই নাকি? ফাইজলামি, ফাইজলামি, সব ফাইজলামি। যে কোনো একটা কথা কইয়া মানে মেয়ের শরীরে হাজির হওয়া আর মেয়েকে কষ্ট দেওয়া, এটাই তো তোদের কাজ, তাই না? হ্যাঁ, হাত মুঠ বাদ, হাত মুঠ করো। হ্যাঁ, এখন কি চলে যাবি? আমরা কইছি জামগা গেছি কেন, আমি বোরকা কিনা যেদিনকে দিছে সেদিনকে আমি গেছি গা। আচ্ছা, এখন তোরা চলে গেছস, আবার কয়দিন পর আইবি? না, কয়দিন পর আইবি? আইতাম না, বোরকা না কিনা দিছে। এদিকে কই আবার বড়- বাইরের কথা কই কেন বুঝি গা সেই সঙ্গে বোরকা কিনা দেয় না, এরপরে কইছি কি মায়ে মরে গেলে কাছে বাইরের কাছে যাবো না, যাইতাম না। বোরকা না কিনা দিছে। কি সব আলতু ফালতু কথা কস, আমার সাথে সোজা সাপটা কথা বল। বোরকার সাথে তোদের সম্পর্ক কি? ফাইজলামি করার জায়গা পাও না। না, বোরকা কিনা দিছে। বুঝলাম তো, বোরকা কিনে দিছে রুগীকে, রুগী এখন বোরকা পরে, ভালো কথা। তোমাদের এখানে সমস্যাটা কি? তোরা কি লেগে আসছস? পর্দা করতো না। পর্দা করলে তো মেয়ে নিজেই বলবো যে আমাকে বোরকা লাগবে, তখন ও কিনে দিবে, ওনার আব্বা আম্মা। মায়ে কোনোদিন কুয়াইবো। এত মায়া তোদের এই মায়ার উপরে? এইসব সব ফাইজলামি। এত মায়ালে মায়া তোমার নিরহ মায়া বড় লোক বানাই দে হ্যাঁ, টাকা পয়সা কিছু দে, দিবি? বেশি রূপ করে ভালো না। লোভ করা ভালো না? এটা তো ভালোই বুঝোস। এখন সোজা সাপটা কথা, তোরা কি যাইবি না বোতলে পুরামু? জামু গাম কইছি না, আইতাম না। আর কয়দিন পর আইবি? আইতাম না, কয়দিন? আইতাম না, সত্য কথা বল, কয়দিন পর আইবি? আইতাম না। এরপরে আবার কইবি বোরকা কিনা দে, না, শাড়ি বোরকা কিনা দে, দিছে। রন্না কিনা দে, হিজাব কিনা দে, এসব কয়ে আইবি আবার। 3 পিস কিনা দে। কামড়ে কিনা দিছে। আচ্ছা আচ্ছা, তোরা কি এই মেয়েকে ভালোবাসস? না, বিয়ে করবি? না, হ্যাঁ, না। তোর নাম কি বলছিলি? তিনটি তুই কি মেয়ে না ছেলে? মেয়ে। মেয়ে। ও, তোর সাথে বাকি যে 4 জন আছে ওরা কি মেয়ে না ছেলে? মেয়ে। সবাই মেয়ে। ও, সবসময় থাকস? আচ্ছা, তোরা এখন বোতলে পুরে রাখবো, এখানে বোতলে সারা জীবন থাকবি, কেমন হবে? বোতলে পুরাই। আবার এমন করে কথা কই হুজুর ধরছে আমরা আটকাছে কি করছে এমন নাচ্ছা নাচ্ছা কই কি করছে ও তো অনেক শক্তি রে। আমারে চেনস তোরা? আমি যে প্রতিদিন জিনদের জবাই করি, হত্যা করি, পুড়ে ফেলি, বোতলে পুরাই, মেরে ফেলি, এটা জানস? জানস না? আজকে যখন তোরে জবাই করবো তখন জানবি কীভাবে জবাই করে, ঠিক আছে? জবাই করতাম। তোরা মেয়েকে ভালোবাসস, মেয়েরে বান্ধবী মনে করস, মেয়েকে পর্দা করতে হবে এজন্য বোরকা কিনতে কইসস, হাত মোজা পা মোজা কিনতে কইসস, অনেক ভালো, এটা অনেক ভালো, খুশি হইলাম। কিন্তু তোরা যে এই মেয়েটাকে রমজান মাস ফাঁসির দড়িতে লটকাইছস, ফাঁসি দিয়ে মেরে ফেলতে ধরছস, এটা কি ভালো কাজ করছস? জানো আরো 3 জন মাইরা
মাইরাইছে কোরআন শরীফের মধ্যে আছে ওয়ালা তাকতুলু আনফুসাকুম, নিজে নিজে কেউ যদি আত্মহত্যা করে সে জাহান্নামী যাবে। আবার যদি কেউ কাউকে হত্যা করে সেও জাহান্নামী হবে। ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। নির্দোষ হত্যার যোগ্য নয় এমন কোনো কাউকে যদি কেউ মেরে ফেলে তাহলে যে মারছে সে জাহান্নামী হবে এবং চিরকাল জাহান্নামে থাকবে। কেন তোরা এই মেয়েটাকে মারতে চাইলি? কেন মারতে চাইলি? এই কথা বল। মারি না। মারস ফাঁসি তো দেওয়াইছে। আর তিনজন মাইরাইছে এটাই লাস্ট। তিনজন মাইরা আইসুস আগে, কোথায় কোথায় মারছস? আমি মারি নাই। কে মারছে? ওই দিন। হেডি মারছে? আমার তো কয় নাই। তিনজনকে মাইরে আসছে, কোথায় কোথায় মারছিল এটা? তিনজন না একজন। কোথায় মারছে এটা? কে বল কোনদিন মাসায় কয় কি আমি না মাইরাইছি আমার ছাগল দানা দেখে ফেলে আমি ইয়া করছি এদিকে বকছি মারছি ফেলে দিনা তাহলে সারা করে মারতাম। এখন তুই মারতে আইসস? না আমি মারতাম না, কেন মারলে এই যে ফার্স্ট যে দিছিলি যদি না দেখতো কেউ তাহলে তো মরেই যাইতো। না মুখ দিয়ে এমন লুটকায় পড়ছে আর কি। মরে যাইতো না? বেয়াদব কোথাকার, মিথ্যা কথা কস। গলায় ফাঁস দিলে মানুষ বেঁচে থাকে? এই মানুষ বেঁচে থাকে গলায় ফাঁস দিলে? শয়তান কোথাকার। ধরেন তো এর শাস্তি দিতে হবে। সবাই শরীরে প্রবেশ কর, সবাইকে একসাথে দেখতে চাই। এই সবাই চলে আয়, সবাই শরীরে প্রবেশ কর। সবাই চলে আয়, এই গলাটিকে ধরে মেরে ফেলবো, একবারে মেরে ফেলবো গলাটিকে ধরে। সোজায় বস, সোজায় বস, মাথা সোজা কর। 4 মিনিট পর পর কেটে দিয়ে। এই সোজায় বস, আমার দিকে দেখা। তোদের নাম কি কর? একজন একজনকে নাম বল। তোর নাম কি? বল তোর নাম কি? ব্যাগ দিয়ে তো ব্যাগ লাঠি দিয়ে তো। এই তোর নাম কি? কি নাম? বল। কি নাম তোর? হ্যাঁ? বলি বল। তোর নাম কি? কোথায় থাকোস? কোথায় থাকোস? আমি কোনো রোগী কি শরীরে কাজ করি না, আমি ডাইরেক্ট গলায় জবাই করি আর একবারে ফুলি ফেলি, কোনো মানুষের শরীরে কাজ করি না। বল তোদের নাম কি? তাদের বল তোর নাম কি? ঠিক আছে, আমি এখন শাস্তি দিব। ওরা শরীরে আগুন ধরাই দেবো, জ্বালা পোড়া সৃষ্টি করে দেবো, ব্যথার সৃষ্টি করে দেবো, মুখ দিয়ে ফানা চলে আসবে, গলা চিপে ধরবো, দেখবি। তাড়াতাড়ি কথা কর। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করলাম শাস্তি দেওয়া। যা, পুরা শরীর জলে পড়ে যা, কঠিন শাস্তি হ। মুখ দিয়ে নাক দিয়ে খানা বাইর হয়ে যা, পুরা শরীরে ব্যথা সৃষ্টি হয়ে যাও, চুলকানি সৃষ্টি হয়ে যাও। তাড়াতাড়ি কথা বল, না হলে তাড়াতাড়ি কথা বললে আমি তোমাদেরকে এই শাস্তি থেকে মুক্ত করে দেব। তাড়াতাড়ি বল। ধরে নিঃশ্বাস বন্ধ করে দিব। তোরা এই মেয়েকে ফাঁসি দিতে ধরছিলি, এবার তোদের ফাঁসি দিব আমি।
এই যে নিঃশ্বাস বন্ধ করে মেরে ফেলবো। এই কথা বলবি? বল তোর নাম কি? নাম কি তোর? নাম কি বল? তুই পিছনে যা, আরেকজনকে আসতে বল, আরেকজনকে আসতে বল, তুই পিছনে যা। এই তুই কে? তোর নাম কি? হ্যাঁ কি? তিথি। কি বলে? তিথি। তিথি তোর নাম তিথি? এই তোদের যে শাস্তি হচ্ছে কষ্ট হয় না? কষ্ট হচ্ছে? কি কষ্ট হয়? কষ্ট হচ্ছে খুব? একটু পরে তোদেরকে জবাই করবো। আমাকে চেনস? খেয়াল কর, এই ঘরের ভিতরে বসে বসে কত শত শত জিনকে হত্যা করছি একটা মানুষকে সুস্থ করার জন্য। হাতটা মুঠো করে দেন। তোদের মতো আমি শত শত জিনকে হত্যা করতে পারি, কারণ তোরা বেয়াদব, তোরা খবিস, তোরা ভালো ভালো কথা বলে মানুষের ক্ষতি করস। যা তুই পিছনে যা, আরেকজনকে আসতে বল। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোর? তোমার নাম কি? মফুজ। মফুজ, এই মেয়েটার উপরে কেন ডিস্টার্ব করস? আর কিছু হইতো না? আর কিছু হইতো না? তোরা এই মেয়েটাকে ফাঁসে লটকাইছিলি কেন? হ্যাঁ ওই তোদের বাড়ি কোথায়? কোথায় থাকস তোরা? তোরা কথা এমনি কস কেন? কোন দেশে থাকস? মাটির নিচে? কোন জায়গায়? গুপচর। তোরা কি কথা বলতে পারস না? তোদের বয়স কত? তোর বয়স কত? কত? 5 বছর? মাত্র 5 বছর? মিথ্যা কথা, সত্য কথা বল। গলা টিপে ধরলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝছি। এখন আমার সাথে কথা বল, তোদেরকে ছেড়ে দেবো? এই রুগী দিয়ে দুই ফাট করে ঘুমটা দেয় সবসময়, শুধু কেউ দেখে না, রুগীরা কেউ দেখে না, তারপরে কি করে এই রুগী দিয়ে বলতে পারস? আচ্ছা এখন ছেড়ে দেবো? ছেড়ে দেবো তোকে? তোদেরকে ছেড়ে দেবো? কি বলেন আপনারা? কি করবো? ওদেরকে মেরে ফেলবো, বন্দি করবো, না ছেড়ে দেবো? মাইরা ফেলান, মাইরা ফেলান, এরকম ডিস্টার্ব করে, মাইরালাও তাই ভালো। মাইরা ফেলান। আমার সন্তান মাইরালে তো চাই, আমার কেমন লাগে, এক ঘরে মারতে গেলে এত কষ্ট লাগে, আমার বেশি কষ্ট লাগে। আমার নামে অনেক কবিরাজ আছে কমপ্লেন করে যে হুজুরে তো জিনদেরকে ডাইরেক্ট মেরে লায়, হত্যা করে ফেলে, এই সেই। কিন্তু একজন মানুষকে দেখেন, ওকে ফাঁস দিছে, যদি আপনারা না দেখতেন তাহলে ও কিন্তু আজকে এখানে বসতে পারতো না, মরেই যেত। আর হয়তো বা আল্লাহ হায়াত রাখছে, শেষ। হ্যাঁ 5 মিনিট পরে আসলে মরে যেত। এই তোরা এত বড় অন্যায় করছিস কেন? এত বড় ক্ষতি করছিস কেন? দুষ্টামি করে দিছস, মুখ দিয়ে আমার লুটতে পারে। এরপরে একটু পরে তো মরেই যাইতো। না কিছুদিন আগে টাঙ্গাইলে এক মেয়েকে, মহিলা মাদ্রাসার ছাত্রী, ওই মেয়েকে বাড়ির থেকে বাইর করে পুষ্কুনিতে পানির মধ্যে চুবাইয়া মারছে চীনেরা। আর আমাকে অনেকেই বলে যে হুজুর আপনি জিনদেরকে মেরে ফেলেন। জিনেরা যে মানুষদেরকে মারে, পুরো ফ্যামিলিটাকে শেষ করে, যে বাচ্চাটা আজকে 5 বছর ধরে কথা বলতে পারে না, এই জিনেরা ডিস্টার্ব করে রাখছে, আমার এদের জন্য কি করবে? আমার না আল্লাহর, আমার দুইটা সন্তান, একজন যদি মাইরা কয় কি আরেকজনও ধরবো, তখন কেমন লাগে? তাহলে কি হয়ে গেল, রাখা কি? এই আমার দিকে দেখ, এখন তোদেরকে বুতলে পুরামু। তোরা মুসলমান, এই জন্যই তোদেরকে মারমু না। আর ছোট মানুষ যেহেতু ক্ষমা চাইছস, চলে যেতে চাইছস, এই জন্য বুতলে পুরে রাখমু। এরপরে যখন আমার মন চাইব তখন আমি বোতলের মুখ খুলে দেবো, তোদেরকে বন্দির থেকে ছুটাই দেবো, তখন চলে যাইবি। আর সারা জীবন কোনো দিন কোনো ডিস্টার্ব করবি না, ঠিক আছে?
ধরেন তো মোবাইলটা। রেডি হও, সবাই 5 জন চলে আয় সামনে। হাতটা ধরে তাড়াতাড়ি ঢোক, মুখা কর। বলছি না যদি বাঁচতে চাস ভিতরে ঢুকে থাক, এরপরে আমার মন যখন চাইবে তখন তোদেরকে ছেড়ে দিব। মুখা কর, সবাই ঢোক, তাড়াতাড়ি ঢোক। মুখটা আলহামদুলিল্লাহ, এই মেয়েটার শরীরে 5টা জিন ছিল। তারা অলরেডি মেয়েকে একবার ফাঁসি দেওয়াই ছিল। ভাগ্য ভালো, ওর মা দেখে ছুটাই ফেলছে, বেঁচে গেছে। এখন ওদের সাথে কথা বলে ওয়াদাবদ্ধ হয়ে ওদেরকে বোতলের মধ্যে পুরাইছি। আমরা এখন ওর সাথে কথা বলবো। রুগী বেহুশ হয়ে গেছে, ওকে ডাক দেন তো, আস্তে আস্তে ডাক দেন। এই চোখ খোলো দেখি, সোজা হয়ে বসো, হাত মুট করো, সোজা হয়ে বসো। তুমি হাতগুলো মুট করো। হ্যাঁ, দেওয়ান যাইব। তোমার নাম কি? জান্নাতুল ফেরদৌসি। একটু আগে কি হয়েছে তোমার কিছু মনে আছে তোমার শরীরে 5 জন জিন আসছিল, অনেকগুলো কথা বললো, আমি ওদেরকে শাস্তি দিলাম, কিছু মনে আছে তোমার? কিছু মনে নাই? আচ্ছা দেখো তো এটার ভিতরে কিছু দেখতে পাও কি না? কিছু দেখতে পাচ্ছ? চোখ বন্ধ করো দেখি, চোখ বন্ধ করো। এবার চোখ খোলো দেখি, দেখো তো কয়জন এখানে, কয়জন মানুষ, গণ কয়জন, কথা বলো কয়জন আছে এখানের ভিতরে? এই বোতলের ভিতরে কয়টা মানুষ দেখতেছো? কি দেখতে পাচ্ছ? সাদা কাপড় পরুন না, কয়জন? সাদা কাপড় পরে আছে, এটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছ? কয়জন? গণ, হিসাব করো, তুমি গণতে পারো না? গণে দেখো কয়জন, কয়জন বোতলের ভিতরে? কয়জন? জোরে বলো। 5 জন। এই তুমি সত্য কথা বলতেছ না মিথ্যা কথা? সত্য কথা। আমরা কেউ দেখতে পাই না, তুমি দেখতে পাচ্ছ? এটাই আসলে চিল্লাইতেছে, কান্নাকাটি করে। কই, আমরা তো কিছুই দেখি না। আপনারা দেখেন কেউ? অনেকেই মনে করে বোতলের ভিতরে কি আবার জিন ঢুকানো যায় নাকি। যারা তুলার আসি তাদের উপরে যদি আমি কাজ করি, তাদের চোখটাকে ওদের জন্য দৃষ্টিগোচর করে দেই আল্লাহর হুকুমে, পবিত্র কোরআনের মাধ্যমে, তখন তারা দেখতে পায়।
এবং যেই সমস্ত রোগীর উপরে জিনের আসর হয়, তখন ওদের শরীর থেকে যেই জিনগুলোকে বাহির করে বোতলে বন্দি করি, ওই জিনগুলোকে আমি চাইলে রুগীকে দেখাইতে পারি। এটা আল্লাহর একটা খাস রহমত। তুমি সত্য কথা বলছো, তাই না? ঠিক আছে, ইনশাআল্লাহ ওরা আমাদের সাথে ওয়াদাবদ্ধ করছে, ওয়াদাবদ্ধ হয়েছে, ওরা আর তোমাকে কখনো ডিস্টার্ব করবে না। এবং ছেড়ে দিতে চাইছিলাম, তারপরে বোতলে বন্দি করে রাখলাম। যখন আমার মন চাইবে তখন আমি ছেড়ে দেব, যতদিন মন চাইবে না ততদিন ছাড়বো না। এটাই ওদের শাস্তি, বোতলের ভিতরে ওরা বন্দি হয়ে থাকবে। ঠিক আছে, তুমি তোমার মতো জীবনযাপন করবা, নামাজ পড়বা।